ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনকে অভ্যর্থনা জানিয়েছেন রোমসহ বিভিন্ন প্রাদেশিক নেতৃবৃন্দ। সাংগঠনিক সফরের অংশ হিসেবে তিনি লন্ডন থেকে ইতালির রোমে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে সম্বর্ধনা দেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। ইতালি বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সম্মানিত সদস্য ঢালী নাসির উদ্দিন লন্ডন থেকে সাংগঠনিক সফর করে ইতালির রোমে এলে জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ইতালি বিএনপির সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রভিন্স থেকে আসা নেতাকর্মীরা ঢালী নাসির উদ্দিনকে রোমের চাম্পিনো এয়ারপোর্টে উষ্ণ অভ্যর্থনা দেন। এই সময় ঢালী নাসির উদ্দিন সকল নেতাকর্মীকে আশ্বস্ত করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভার্চুয়াল মিটিংয়ে ইতালি বিএনপির দিক নির্দেশনা দেবেন। পাশাপাশি শক্তিশালী ইতালি বিএনপি গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন তিনি। যারা শুধু ইতালি নয়, আমার সাথে ইউরোপের প্রতিটা দেশে আপনারা সশরীরে গিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, এটা দলের হাইকমান্ডের কাছে লিপিবদ্ধ আছে। দল আগামীতে তাদের হাতে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম মৃধা, গাজী সালাউদ্দিন সুইট, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, আলামিন বিশ্বাস, ফিরেন্স যুবদল সহ ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মী বান্ধব নেতা ঢালী নাসির উদ্দিনের নেতৃত্বেই আগামী ইতালি বিএনপি আরও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা। ION TV নিউজ, রোম, ইতালি।